আমরা এসেছিলাম আসলে ঘটনাটা ঘটার পরেই আমরা খুবই মর্মাহত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসাবুল চরমোনাই উনিও বিষয়টা পর্যবেক্ষণ করছেন, আমাদেরকেও বলেছেন খোঁজখবর নেওয়ার জন্য। তো আমরা আসছি, আসার পরে কর্তৃপক্ষের সাথে কথাও বললাম। আমরা যেটা জানতে পারলাম যে পোস্ট অপারেট যে রুম যে রুমে রাখা হয়েছিল ওখানে এই সন্তানেরাও ছিল, বাচ্চারাও ছিল, তাদের অভিভাবকরাও ছিল কেউ কেউ। তো আমাদেরকে যেটা বললেন কর্তৃপক্ষ যে সেখানে রাত্রেবেলা এসি কয়েকবার অফ করার জন্য অভিভাবকরাও বলেছে। তো ঠান্ডা লাগে অনেক সময় বলে, তো ওখানে যারা অ্যাটেন্ডেন্স ছিল এরা অফ করেছে, আবার অন করেছে। তো এই ফাঁকে কোনো মিস ঘটনা ঘটেছে কি, নার্সরা যারা ছিল এইখানে কোনো অবহেলা হয়েছে কিনা বা এখানে কোনো অসুবিধার তৈরি করেছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। তো আমরা যেটা মনে করি যে এখানে যদি অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে তাহলে সেটা ভিন্ন জিনিস, আর যদি কারো অবহেলার কারণে এটা ঘটে থাকে তাহলে অবশ্যই এটা বিচারযোগ্য অপরাধ, এটাতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আদ্দিন হাসপাতালের তো সুনাম সুখ্যাতি আছে আমরা জানি, তো এদের এটা অবহেলা করার কথা না। তারপরে যদি কোনো ব্যক্তির, কোনো দায়িত্বশীল, কোনো নার্সের, কোনো ডাক্তারের বা কর্মকর্তার যদি অবহেলা হয়ে থাকে অবশ্যই এটা বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে, তারাও পর্যবেক্ষণ করছে, তদন্ত করছে এবং প্রশাসন অনেকে এসছে। আমরা আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যে অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হবে। যদি কারো অপরাধ হয়ে থাকে বা অবহেলা হয়ে থাকে অবশ্যই তাকে বিচারের আওতায় যেন আনা হয় এবং ভবিষ্যতে এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালদেরকে সকলকেই এ ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। না, যদি এটা অবহেলার কারণ, ওখানে তো আমরাও ছিলাম না, অবহেলা যদি হয়ে থাকে, অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায় অবশ্যই এটাকে কঠোর শাসন কঠোর বিচারের আওতায় আনতে হবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। কর্তৃপক্ষ যেটা বলতে চাইলো যে ওই সময় সাথে সাথেই ওই বাচ্চাদেরকে একজনকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, তার অবস্থা খারাপ দেখা গেছে, পরে বাই রোটেশন অন্যদেরকে নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গাটায় কি হয়েছে, এটা কি টাইমের কোনো গ্যাপ হয়েছে কিনা, কিংবা ওই আপনি যেটা বললেন যে তাদেরকে কল করা হয়েছে, তারা আসেনি, ছুটির কথা বলেছে, এগুলি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা তদন্ত করে বের করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। আমাদেরকে যেটা বললেন কর্তৃপক্ষের মধ্যে জনাব সিদ্দিকুর রহমান সুমন সাহেব, উনি বললেন যে না 6 জন, এটা বেশি কম বলার কোনো সুযোগ নেই, ওই রুমে 6 জন ছিল, এই 6 জনই মারা গিয়েছে, ওনারা এটা বললেন। তো এটা তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে। না, এটা যদি তারা জালিয়াতি করে এটা অবশ্যই খোঁজ করতে হবে, তদন্ত করবে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তদন্ত করবে, তদন্ত করে বেরিয়ে আসলে বিচারের আওতায় নিতে হবে। এখানে লুকোচুরি কিছু নাই, এখানে একটা মানবিক ব্যাপার। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যদি কারো অবহেলার কারণে হয়ে থাকে অবশ্যই সেটা বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, আর যদি সে অ্যাক্সিডেন্টলি ঘটে, সেটা কেন হয়েছে সেটা তদন্ত করে দেখবে প্রশাসন, তদন্ত করে অবশ্যই যদি গাফলতি থাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদেরও দাবি ইসলামী